তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো ও সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সাথে সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আজকে সকালটা শুরু করলাম শরবত সঙ্গে ছোলা দিয়ে। মানে আমার হাজবেন্ডের তো রোজই সকালে চাই শরবত, আর আমি আজকে নিজে ছোলা খাবো বলে রাতেই ছোলা চলছে, টাইমিং চলছে। মুড়ি ছিল না, তো আমার হাজব্যান্ড এখন মুড়িটা নিয়ে আসলো। আমি না মুড়িটাকে আগে কৌটোয় ঢেলে দিচ্ছি, যাতে মুড়িটা নরম না হয়ে যায়। প্যাকেটে থাকলে, খোলা মুখ থাকলে মুড়ি কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সেই জন্য আগে কিন্তু কৌটোর মধ্যে ঢেলে নিলাম, তারপরে খাবো। এরকম ভাবতে না ভাবতেই আমাদের কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকে কোন কাজটা কিভাবে করতে হবে, আজকে কি কি করব, সেই কাজের কথাগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে। আমার তো হয় এরকম, তোমাদের কারো হয় কি না জানিও। দেখো, ছেলেকে ফলগুলো খাওয়াবো বলে আগে কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিলাম। তো ওগুলো দুপুরে কিছু ফল আর কিছু হয়তো বিকেলে খাবো, তো মনে থাকবে কি না থাকবে, তাই আমি যেদিন খাওয়াই সেই দিন আর কি সকালবেলায় জলের মধ্যে দিয়ে দিই। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, কিছু কাজ হাতে রয়েছে সেগুলো করে নেব, তারপরে কিন্তু আমি তরকারিটা বসাবো আর কি। আগে তরকারি করার জন্য সব কিছু রেডি করে নেব। হাতে করে শেখানোর কেউ নেই, জানো তো। শ্বশুরবাড়িতে এসে একাই সংসার, একা হাতেই সব কিছু কাজ কিন্তু শিখে গেছি। হয়তো একটু দেরি লাগছে, কিন্তু প্রত্যেকটা কাজ খুঁটিনাটি সবই কিন্তু গুছিয়ে শিখে যাচ্ছে আস্তে আস্তে। এই সংসার জীবনটা এমন একটা জায়গা যেখানে কোনো শিক্ষক থাকে না, কিন্তু নিজে নিজেই কিন্তু সব কাজ শিখে দেওয়া যায়। আমারও সেই অবস্থা। আমার হাতে করে শেখানোর কেউ নেই, কিন্তু তবুও আমি সব কাজ শিখে যাচ্ছি। সংসারটাকে বেশ গুছিয়ে রাখতে পারছি আর কি। এই যে কিছু জিনিস বার করেছিলাম এখান থেকে, তো প্রয়োজনীয় কিছু জিনিস আমি এখানেই রেখে দিই, হাতের কাছে সহজেই যাতে পেতে পারি। তো সেগুলো আবার তুলে রাখছি, নাহলে না ছেলে এদিক ওদিক ছিটিয়ে রেখে দেবে সারা ঘরে। আমার ওইগুলো দেখতে ভালো লাগে না, ঘরটা গোছানো থাকবে সেটাই চাই আর কি। কিন্তু বাবু এখন অনেক ছোট, ও তো সব ছিটিয়ে রেখে দেয়, সেই জন্য আমি আবার জিনিসগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি। তো এই যে হাতের কাজগুলো শেষ হলো, এবার আমি রান্নার কাজে চলে যাব। আগেই দেখলে মশলাটা করে নিয়েছি, আর এদিকে বেগুন ভাজবো, তাই বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে সোমবার, একদম নিরামিষ, কোনো কিছু হবে না। ছেলের জন্য সোমবারে মাছ বা ডিম কিছু করি না, একটা বার অন্তত ওকে নিরামিষ খাওয়াই। আমরা তো সোমবার আর বৃহস্পতিবার খাই না, তো সোমবারটা আমার ছেলেকেও খাওয়াই না। আজকে কিন্তু একবার খাবো, সেই জন্য অল্প রান্না হচ্ছে। আর দুপুরবেলায় নিমন্ত্রণ আছে একটা বাড়িতে, পাশের বাড়ি পুজোর নিমন্ত্রণ, মনসা পুজো হয়েছিল, তো সেখানে যাব, সেই জন্য শুধু সকালে রান্না হচ্ছে। আর আজকে দেখো বারবার বৃষ্টি আসছে, আমি এগুলো সকালে কেচে মেলেছিলাম, তো এগুলো তুলে রাখতে হলো বৃষ্টির জন্য, আবার আমাকে মেলতে হচ্ছে। এই হচ্ছে জ্বালা, বারবার বৃষ্টি আসছে আর বারবার মেলো আর তুলো, একই কাজে শেষ নেই, তার উপরে আবার এইটা। রান্না করতে করতেই কিন্তু এইগুলো মেলতে আসতে হচ্ছে, আবার তুলতে আসতে হচ্ছে। বেগুনটা ভাজা হয়ে গেছে, তো আর একটা তরকারি করলাম, নিরামিষ তরকারি। এবার ছেলেকে খাইয়ে দিচ্ছি। দেখো ও কোনো কিছুই খেতে চায় না, মুখের সামনে ভাতটা ধরেছি কেমন ঘাড় নাড়াচ্ছে, ও খাবে না। এত ভোলাচ্ছি, তো লাস্টে একটা বিড়াল আসলো, সেটা দেখে ও ভাতটা মুখে নিল। রান্নাটা কমপ্লিট করে ছেলেকে আগে খাইয়ে নিই, কারণ রান্না করতে করতে তো 10টা বেজে যায়। তারপরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আমরা খাই, নাহলে এখানে খুব মাছি হয়। আর তাহলে রান্নাঘরটা অপরিষ্কার থাকলেও দেখতে ভালো লাগে না। যার যেরকম রান্নাঘর, সে সেই রকম সাধ্যমতো পরিষ্কার করে রাখার চেষ্টা করে, ভালো করে গুছিয়ে রাখার। আমিও সেই চেষ্টাটাই করে যাচ্ছি। প্রতিটা কাজ সংসারের যদি নিখুঁতভাবে করা হয়, ভালোবেসে মন দিয়ে,
তাহলে কিন্তু ঘর যেরকমই হোক না কেন অনেকটা সুন্দর হয়ে ওঠে। এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম, হাজব্যান্ড এখনও আসেনি, ও আসলে খেয়ে নেব। আর এই দেখো, আমি কিন্তু প্রত্যেকটা কাজ আলাদা আলাদাভাবে করি। এই বাসনগুলো মাজতে গেছিলাম কিন্তু কাপ প্লেটটা নিয়ে যাইনি, কারণ একসঙ্গে নিয়ে গেলে ভেঙে যায়, তা ওটাকে আলাদাভাবে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসলাম। কাকা শ্বশুরমশাই এসেছিলেন, ওনাকে চা দিয়েছিলাম, তো সকাল থেকেই ওটা পড়েছিল আর ধোয়া হয়নি। পড়েছিল মানে ইচ্ছা করেই রেখেছিলাম, সঙ্গে করে নিয়ে গেলে বাসনের ভেঙে যাবে বলে। রান্না টান্না কমপ্লিট করে খেয়ে হাজব্যান্ড বেরিয়ে গেছে, আমি এবার ঘরের কাজে লাগলাম। সকালে উঠে আমি ঘরের কাজে সেরকম লাগতে পারি না, শুধুমাত্র বাসি বিছানাটাই তোলা হয়। কি করব, সকালে সকালে হাজব্যান্ড বেরিয়ে পড়ে 10টার দিকে, 10:30টার দিকে, তো আমাকে রান্নাটা আগেই করে নিতে হয়, তারপরে ঘরের কাজে হাত দেওয়া। এবার বিছানাগুলো ঠিকঠাক করে ঘরটাকে একটু পরিষ্কার করে নিয়ে তারপরেই স্নান করব। ছেলেকেও স্নান করিয়ে দেবো, এখন খেলা করছে, এই ঘরেই আছে আমার কাছে। তো বাড়িতে তো কেউ থাকে না, সেই জন্য আমার কাছেই সবসময় একটু ঘরগুলো পরিষ্কার করে নিই। আমরা হাউসওয়াইফরা এই ঘরের কাজগুলো ভালোবেসে করি বলেই কিন্তু সংসারটা সুন্দর হয়ে ওঠে, একটা পরিপাটি গোছানো সংসার হয়ে ওঠে। হাজব্যান্ডরা বা ছেলেরা যাই বলো না কেন, ওরা তো বাইরে থেকে হয়তো ইনকাম করে নিয়ে আসে, কিন্তু সংসারটা গোছানোর সম্পূর্ণ দায়িত্ব কিন্তু হাউসওয়াইফদের। হাউসওয়াইফ যেরকম চাইবে তার সংসারটা সেই রকমই হবে, মানে গোছানোর দায়িত্ব কিন্তু পুরোটাই হাউসওয়াইফদের। যে যার মতো পারবে সেই রকম গুছিয়ে রাখবে। আমি তো সেই চেষ্টাই করি। হাজব্যান্ড আমার মানে কোনো কিছুতেই সেই রকম মাথা ঘামায় না যে এটা এখানে থাকবে, ঘরের জিনিস বা এই জিনিসটা এখানে লাগবে। সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমার, ও শুধু ইনকামটা করে। আর আমাকে হেল্প করে না বললে ভুল হবে, কিন্তু মানে সংসারটা কীভাবে গোছানো থাকবে, কোন জিনিসটা কীভাবে নেওয়া হবে সেটা ও কিছু বলে না। সেই জন্য দায়িত্ব আমার একটু বেশি, আমাকে সব ভেবে চিন্তে করতে হয় কোন জিনিসটা কীভাবে রাখতে হবে। আমাদের তো আর মধ্যবিত্ত পরিবারের চাইলেই সব কিছু পাওয়া যায় না, আস্তে আস্তে বা ধীরে ধীরে নিজেদের ইচ্ছেগুলো পূরণ করতে হয়। তো সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি, এখন সন্ধে হয়ে এসছে, একটু জল ঢেলে নিচ্ছি। জল নেই, আগে যখন আমাদের ট্যাপ কলে জল দিত তখন কিন্তু বোতলে বোতলে জল পুরে রাখতাম, কিন্তু এখন তো জল কিনে খেতে হয়, তো সেই জন্য জারে থেকেই এইভাবে ঢেলে খেতে হয়। জগের মধ্যে ঢেলে রাখি, তারপরে খাওয়ার সময় গ্লাসে ঢেলে নিই, এইভাবেই খাই। তো এখন কাজ কমপ্লিট করে ফেলেছি, এখন সন্ধে দেবো। ছেলে না এখন বাড়িতে নেই, কাকা শ্বশুরমশাই নিয়ে গেছেন সন্ধে টন্ধে দিয়ে, ওকে নিয়ে আসবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে।